নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, কর্মব্যস্ততার কারণে আজকাল অনেক মানুষই সঠিক সময়ে খাবার খেতে পারে না, কিন্তু দুপুরে সঠিক সময়ে খাবার না খেলে শরীরে কী প্রভাব পড়ে? উত্তরটি হলো, দুপুরে সঠিক সময়ে খাবার না খেলে শরীরে বিভিন্ন নেতিবাচক প্রভাব পড়তে পারে। এমনকি এতে শারীরিক ও মানসিক উভয় দিকেই সমস্যা দেখা দিতে পারে। কারণ দুপুরের খাবার সঠিক সময়ে না খেলে শক্তির অভাব, হজমের সমস্যা, মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস, ওজন বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ও মানসিক অস্থিরতা হতে পারে। প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি করা হয়েছিল? উত্তরটি হল, নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের প্রাচীনতম এবং অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা কেন্দ্র ছিল, যা গুপ্ত রাজবংশের সম্রাট কুমার গুপ্তের রাজত্বকালে প্রতিষ্ঠিত হয়। তবে এটি পৃথিবীর প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত এবং এখানে ভারত সহ চীন, কোরিয়া, জাপান, তিব্বত সহ বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এসে শিক্ষা লাভ করত। প্রশ্ন, বাড়িতে একটি করে তুলসী গাছ লাগালে কি হয়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, বাড়িতে একটি করে তুলসী গাছ লাগালে অনেক উপকারিতা হতে পারে, যা স্বাস্থ্য, পরিবেশ এবং আধ্যাত্মিক দিক থেকে গুরুত্বপূর্ণ। কারণ তুলসী গাছের পাতা ব্যাকটেরিয়া ও ছত্রাকের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, যা বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করতে পারে। তাছাড়া তুলসী গাছ বায়ু থেকে বিষাক্ত গ্যাস শোষণ করতে সাহায্য করে এবং মশা দূরে সরিয়ে রাখতে সাহায্য করে। প্রশ্ন, 2025 সালে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডারকে? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, 2025 সালে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি দায়িত্ব পালন করছেন, যদিও তিনি 2023 সালের নভেম্বর মাসে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হন। প্রশ্ন, ভারতের কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য ভাংড়া? উত্তরটি হলো, ভারতের পাঞ্জাব রাজ্যের জনপ্রিয় নৃত্য হল ভাংড়া। তবে ভাংড়া পাঞ্জাবের একটি ঐতিহ্যবাহী নৃত্য, যা সাধারণত ধান কাটা এবং উৎসবের সময় অনুষ্ঠিত হয়। প্রশ্ন, বাচ্চা থেকে বুড়ো প্রায় বেশিরভাগ মানুষই খেলার মধ্যে ক্রিকেট খেলা সব থেকে বেশি ভালোবাসে, কিন্তু ক্রিকেট খেলার ব্যাট কোন কাঠ দিয়ে তৈরি করা হয়? উত্তরটি হলো, ক্রিকেট খেলার ব্যাট সাধারণত উইলো কাঠ দিয়ে তৈরি করা হয়, কারণ এটি উচ্চ মানের ব্যাট তৈরিতে ব্যবহৃত হয় এবং পেশাদার ক্রিকেটাররা সাধারণত এই ব্যাট ব্যবহার করেন। তাছাড়া উইলো কাঠ ব্যবহারের প্রধান কারণ হল এটি হালকা, শক্ত এবং নমনীয়, যা ব্যাটকে বলের আঘাত সহ্য করার মতো শক্তিশালী করে তোলে। প্রশ্ন, ভারতে অসংখ্য নদ নদী রয়েছে, কিন্তু ভারতের কোন নদীর জল ছুঁতে ভারতীয়রা ভয় পায়? উত্তরটি হলো, ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত একটি নদী হল কর্মনাশা নদী, যা বিশেষত উত্তরপ্রদেশ এবং বিহার রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়। কিন্তু স্থানীয় লোকবিশ্বাস অনুযায়ী মনে করা হয় এই নদীর জল স্পর্শ করলে
পূর্বজন্মের বা জীবনের সঞ্চিত পুণ্য নষ্ট হয়ে যায়। তাই এই নদীর জল ছুঁতে ভারতীয়রা ভয় পায়। পরের প্রশ্ন, আমরা সকলেই জানি যে কোনো ব্রিজ চালু হওয়ার আগে তা উদ্বোধন করা হয়, কিন্তু পৃথিবীতে এমন কোন ব্রিজ আছে যা উদ্বোধন ছাড়াই এখনো পর্যন্ত ব্যবহার করা হচ্ছে? উত্তরটি হলো রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ কখনো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। আসলে হাওড়া ব্রিজ নির্মাণ সম্পন্ন হয় 1982 সালে, কিন্তু তখন ব্রিটিশ শাসন চলছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ছিল। তাই যুদ্ধকালীন পরিস্থিতির কারণে কোনো আনুষ্ঠানিক উদ্বোধনী ছাড়াই ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। তবে এরপর থেকেই এটি কলকাতার অন্যতম প্রধান সংযোগকারী সেতু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পরের প্রশ্ন, কোন সালে কলকাতা শহরে প্রথম কম্পিউটারের ব্যবহার শুরু হয়? উত্তরটি হলো ভারতে প্রথম কম্পিউটারের ব্যবহার শুরু হয় 1955 সালে এবং এই কম্পিউটারটি স্থাপিত হয় কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে। তাই কলকাতা শহরে প্রথম কম্পিউটারের ব্যবহার শুরু হয় 1955 সালে। তবে এই কম্পিউটারটি ছিল ব্রিটিশ নির্মিত। বড় প্রশ্ন, সকালের টিফিনে কি খাওয়া শুরু করলে পুরুষের শক্তি 10 গুণ বেড়ে উঠবে? উত্তরটি হলো সকালের টিফিনে ডিম, দুধ ও কলার স্মুদি খাওয়া শুরু করলে। পরের প্রশ্ন, কোন পাতা খেলে মানুষের বুদ্ধি বাড়ে? উত্তরটি হলো আয়ুর্বেদিক তথ্য অনুসারে ব্রাহ্মী পাতা খেলে মানুষের বুদ্ধি বাড়ে, কারণ ব্রাহ্মী পাতা মস্তিষ্কের স্মৃতিশক্তি, মনোযোগ ও শেখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পরের প্রশ্ন, কোন পাখি রাতে একেবারে দেখতে পায় না? উত্তরটি হলো কিউই পাখি হলো এমন একটি পাখি যা রাতে একেবারে দেখতে পায় না, কারণ কিউই পাখির চোখ খুব ছোট এবং তাদের দৃষ্টিশক্তি অত্যন্ত দুর্বল। তবে এই পাখি সাধারণত নিউজিল্যান্ডে দেখতে পাওয়া যায়। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।